সূরা কাউসার 7 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে সাথে সাথে শত্রুকে নিস্তেজ করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, একেবারে শায়েস্তা করে ফেলুন। শত্রু আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, ভয় পাবে আপনার বিরুদ্ধে মুখ খুলতে, 10 বার ভাববে যে কার বিরুদ্ধে আমি মুখ খুলি। তো প্রিয় ভাই বোনেরা, তাই শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন কোনো ক্ষতি করতে পারবে না। তার জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কোনোটাই কাজ হবে না। আপনি এভাবে আমার দেখায় নিয়মে যে আমলটি করুন। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করে রাখবেন, এরপরে আপনি আমলটি শুরু করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু চতুর্দিক থেকে আপনার ক্ষতি করে। আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে আপনার শত্রু। রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে। কিভাবে দেখা যায়? শত্রু তো একজন অসম্মানিত লোক, তার কোনো সম্মান নেই, কিন্তু আপনি তো একজন সম্মানিত ব্যক্তি। আপনাকে নাম ধরে ধরে ডাকে। শত্রু আপনার বয়সে কম, আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার মান সম্মান কি আর থাকে? আপনি একজন সম্মানিত ব্যক্তি। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে আপনি একেবারে শায়েস্তা করে ফেলুন, আর আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবেন। আপনাকে দেখি সে দৌড়ে পালাবে। আপনার মধ্যে যে সে কি দেখতে পারবে আপনি নিজেও বলতে পারবেন না, নিজে বুঝতেও পারবেন না। আপনাকে দেখি পালাবে, আপনাকে দেখি ভয় পাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কেমন করে করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি দেখুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? কিছু সরিষা রাখতে হবে, ফ্রেশ। আপনি 100 গ্রাম সরিষা রাখলেন আপনার সামনে, রেখে আমলটি শুরু করে দেবেন। রেখে আপনি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, সরিষাটা আপনার সামনে থাকবে। তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে বলা যখন হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার এই আমলকে কবুল করুন। শত্রু ধ্বংস করার জন্য, শত্রুকে শায়েস্তা করার জন্য, নিস্তেজ করার জন্য, দমন করার জন্য এই আমলটি করতেছি। আমার শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার বিরুদ্ধে কথা না বলে, আমাকে কোনো ক্ষতি না করে। হে আল্লাহ, আমার উপকারে পারলে কাজ করবে, অন্যথায় যেন সে আমার ক্ষতি না করে। আমি একেবারে ক্ষতিতে একেবারে জর্জরিত হয়ে পড়েছি, এমন কিছুদিন চললে আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাবে। হে আল্লাহ, তো আমার শত্রুর মনকে আপনি নরম করে দিন, গুলিয়ে দিন। এভাবে বলবেন। এরপর সূরা কাউসার পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, সরিষা কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরাতুল কাউসার আমার দেখাই নিয়মে যে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি সরিষার মধ্যে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটি ফু। প্রিয় ভাই, কতবার? গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার, 7টি ফু। এরপরে শেষে আপনি 7 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন আপনি ফু দেবেন সরিষার মধ্যে প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ এই সরিষা আপনি কিভাবে ব্যবহার করবেন এই সরিষা গভীর রজনীতে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বা আপনি পাতিলের মধ্যে রেখে টালতেও পারেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে সেই টালার সময় এভাবে তাদের নাম নিবেন এবং মনে মনে আপনি দোয়া করতে থাকবেন কাজ হয়ে যাবে শত্রু ধ্বংস হবে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে বসে চলে আসবে বাধ্য হবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে যে ভাই আমাকে মাফ করে দাও আমি অনেক জুলুম নির্যাতন তোমার করেছি তুমি আমাকে মাফ করে দাও এভাবে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে এভাবে আমার দেখার অনুযায়ী এই সরিষাগুলো আগুনের মধ্যে টালবেন দেখবেন শত্রু একেবারে ধ্বংস হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে দমন হয়ে গেছে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না কোনো ক্ষতি আপনার বিরুদ্ধে করতে পারবে কোনো ক্ষতি আপনার করতে পারবে না একেবারে সে সোজা হয়ে যাবে ভাই বোনের এভাবে আমলটি চালিয়ে যান কাজ হয়ে যাবে বিশ্বাস নিয়ে আমলটি করুন উপকার পাবেন একটি কাজ আপনাকে করতে হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন মিথ্যে কথা বলবেন না আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ